ছাড়ো না, ছাড়ো ছাড়ো এই মিষ্টি মামুনির সঙ্গে একটা ছবি তুলতেই হবে ভাই। এই ফালতু ছেলে, ছবি ডিলিট করেন। তোমার নাম্বারটা দাও, ছবি ডিলিট করব। এই ওই বাইর খান। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন তোমার সবাই? আশা করি নিশ্চয়ই তোমার সবাই ভালো আছেন। সো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বলতে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। সো গাইস, আজকে এতদিন পর আমাদের একটা সিনেমা রিলিজ হবে, যেই সিনেমার নাম হচ্ছে তোমার জন্য চ্যালেঞ্জ। তো কিছু টেকনিক্যাল ইস্যু কারণে আমরা সিনেমাটা আপলোড দিতে পারিনি, কিন্তু গাইস এখন গাইস আমরা সিনেমাটা দিছি। তো সেরকম তো এর আগেই ছিল, তো ভাবলাম যে মেসি আনলে আর অনুষ্ঠান করবো না, আর মেসি যদি মনে করো যেতে থাকতে অনুষ্ঠান স্কুলে যারা যারা দেখতে চাও তাড়াতাড়ি আসবে। তো চলো গাইস, আর বেশি কথা না বলে যাওয়া। সো গাইস, এখন আজান দিচ্ছে আর প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য নয়েজ সাউন্ডটা আমি করে দিলাম। তো যাই হোক, এখানে আসলাম, আসার পর দেখতে পেলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়ার জন্য অপেক্ষা করতেছি। তো দেখি গাড়ি ঘোড়া কখন আসে, তারপরে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাবো। ফাইনালি গাইজ গাড়ি পেলাম, গাড়ি পাওয়ার পরে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এদিকে আসছে যে প্রচুর অন্ধকার, আর যেহেতু রাইট, সেই জন্য তোমাদেরকে দেখাইতে পারতেছি না ভালো কিছু। তো চলো গাইজ, আর কথা না বলে আমাদের আগে শেপের বাজার যেতে হবে। শেপের বাজার যাওয়ার পরে মাস্টার ফাউন্ডেশন স্কুলে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ফাইনালি শেপের বাজার চলে আসলাম। চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যাওয়াটা আছে। তো সামনে আমরা একটা নামার পরে সোজা হেঁটে হেঁটে যাব। তো আমি যাই না, দেখি সিনেমাটা ওপেন এখনও করেনি, তো আমি যাওয়ার পরে সিনেমাটা চালু করবে। তো চলো যাওয়া যাক। আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করা, পেজ নতুন ফলোটা দিয়ে দেবো। আর আমার যদি চ্যানেল থেকে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবা, পেজ থেকে দেখলে ফলো দেবা, টিকটক থেকে দেখলেও ফলো করবা। তো চলো যাওয়া যাক। অবশ্যই আর কি আমি আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন যে সিনেমাটা চালু করবে। এখন এখানে লোকে লুকানো, এখানে লাইটের ব্যবস্থা করাই নাই, যেহেতু খুব তাড়াতাড়ি আমরা সিনেমাটা রিলিজ দিয়েছি, অনেকদিন যেহেতু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টরের মাধ্যমে আমরা একদম ফুলফিলভাবে দেখাচ্ছি। তো কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো এবং কিছু কিছু দেখাবো। তো মাঝেতে আমি আর কোনো কথা বলবো কি না বলবো জানি না। তো তোমরা সিনেমাটা দেখো এবং অনুভব করো এবং সিনেমাটা নিয়ে মজা নাও। ক্ষমতার খেলায় দুর্বলদের জায়গা নেই, আমার সাথে রাখতে হবে, আমার লেভেলে আসতে হবে। আমার লেভেলে আসা অত সোজা না। দর্শকরা হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। শেষ। যখন কেউ কাঁপতে কাঁপতে আমার নাম নেয় না, তখন আমার খুব মজা লাগে। ঢাকাতে আমার ভাই জানতে বলবে তুই প্রাণে বাঁচবি না, ঠিক আছে? আরে মাথা মোটা, তুই যা গল্প বলছিস না, এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে লুকে বসে আছে আর নিজেকে ভাই মনে করছে। ওই
তো ঢাকার ভাই ফোন দিলে তুই কি বলবি? গাইস ভিডিওটাকে লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও। কষ্ট করতেছি তোমাদের জন্য, আমি দাঁড়ে কি সুন্দরভাবে আসি। আমার ছেলে ঘুমাচ্ছে। মা, মা, কি হয়েছে? এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, ওকে সোনা দিয়ে বাঁধানো, ওকে সবাই মাথায় তুলে রাখো, আর আমিও তো এ বাড়ির মেয়ে। মাই ডিয়ার জগরি বোন, এই তুই আমাকে ঝগড়ি বোন বললে কেন রে? আমি কি তোর সাথে ঝগড়া করি? বাবা বিপ্লব, ঝগড়া করে মুখ ব্যথা করার কোনো দরকার নেই। আমি তোমার জন্য অনেক মজার মজার খাবার করেছি, কিন্তু আমার সঙ্গে এখন খাবার খাবে। ঠিক আছে? মনে হয় আমার মা ভুলে গেছে যে তার একটা মেয়ে আছে। মা একে কি বাইরে রেখে আসবো? আজকে একে মেরেই ফেলবো। ওরে মা থাম, ওর রাগ তুই সামলাতে পারবি না। এই বাড়িতে শুধু আমাকে বাবাই ভালোবাসে। আমি গেলাম, থাকো সবাই। আমিও চলে গেলাম রান্না করে। আমিও খাবো না। পুলিশ নয় হাসান, পুলিশের আগে কত কম সিনেমা দেখো, দর্শক সিনেমা দেখতেছে। তবে কিন্তু আমি সর্বনাশ আরে সালাম মাল খাই আমি। দেখতে পাচ্ছিস না রাজ ভাই আসতেছে। এই শর্ট শর্ট গাইস আমি বেরিয়েছি। শর্ট 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 এখান থেকে শর্ট শর্ট সামন থেকে রাজ ভাইয়ের যদি একবার মাথা গরম হয় তাহলে তোদের কাউকে ছাড়বে না। এই সামন থেকে শর্ট শর্ট
গাইস দেখলে আমাকে ফাইনালি গাইস দেখতে পাচ্ছি, দেখ 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 দেখ, আমাকে পুরো হিরোর মতো লাগতেছে। আমার এই যে এই তুই তুই এখানে, আর তুই এখানে বড় বড় চোখে তাকাচ্ছিস? আমরা চলে যাচ্ছি, ওকে দেখাস না, ওরে নিয়ে যাই। বাবুটা কি করলে রেগে যায়? কাজ এরকম করলে নাকি চুলে এরকম করলে নাকি পাশা এরকম করলে রেগে যায়? হি, 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 হি। তোর মুখটা দেখে না আমার রাগ হচ্ছে, এত খারাপ দেখতে তুই, মাথায় কিছু নাই। সব ঠিকঠাক আছে তো? আজকে রাত 8টার দিকে মিটিংয়ে বসবো। ঠিক আছে। কি হয়েছে ভাই? কোর্টে যাওয়ার সময় যে ছেলেটা রাস্তা আটকাইছিল সে ছেলেটাই ওকে মারছে। ওই যে হোক না কেন আমার লোকের গায়ে হাত তুলে সাহস দেখিয়েছে, ওকে আমার লাগবেই। ও যেখানে থাকুক না কেন ওকে নিয়ে আসো এখানে। যাও সবাই। মেয়েটাকে দেখ ভাই। এই মিষ্টি মামুনির সঙ্গে একটা ছবি তুলতেই হবে ভাই। এই শোন, এই ফালতু ছেলে, ছবি ডিলিট করেন। তোমার নাম্বারটা দাও, ছবি ডিলিট করব। এই রাগ করো না মামুনি, আমার একটা স্টাইল আছে না। প্রথমে একটা সেলফি নেই, তারপর পাবেল ভাইকে এইভাবে সিডলিং ফোন করে দিল। সি সি পাবেল ভাই, সি সেলফি সেলফি পাবেল ভাই। কিরে পাবেল ভাই, কি অবস্থা? এই পাথর কমেন্ট করো কেন পাবেল ভাই, কমেন্ট করো তুমি কিভাবে মাইর খেলা। আর তোরা তো কচি বাচ্চার মতো সেলফি তুলতেছিস। আরে মাইরটা কিভাবে খালি পাবেল ভাই।
পর্যন্ত আমি অনেক লোকদের পিটাইছি, হাড্ডি এমন ভাবে ভাঙলাম যা ডাক্তার আজ পর্যন্ত চিকিৎসা করতে পারলো না। একটু ভাবো ভাই, আমি তোমাদের লেভেলের বাইরে। ছিল বিপ্লব আমাকে বাঁচিয়েছে। যদি এই ভুলটা কয়েক মাস আগে করতিস না, ভুলগুলো সব উপরে নাই, তোর বুকে দেখতো। সব কটাকে কবর দিয়ে দিতাম। তোরা বেঁচে আছিস না শুধু সাদিয়ার ভালোবাসার জন্য। যবে থেকে ও বিয়ে করতে রাজি হয়েছে তবে থেকে গুন্ডাগিরি ছেড়ে দিচ্ছি। যবে থেকে সাদিয়া আমার জীবনে পা রেখেছে আমি ঠিক করেছি তার জীবন নেব না। ও আমাকে মানুষ বানিয়েছে। ধন্যবাদ। मुसा भाई गया। ছাড়ো না, ছাড়ো ছাড়ো বাইরে। लड़की বেরতে কখন আসছে? সকালে এসেছে। যখন থেকে আসছে তখন থেকে ভাসিয়ে যাচ্ছে। যাও তুমি দেখা করো, সবাই ওখানে বসে আছে। কে রাজ? বিয়ের আর মাত্র 9 দিন বাকি আছে। তোরা কাকে তুলে নিয়ে এসেছিস? রাজ ভাইয়াকে। আমি তো ভাবছি তুই রংপুরের রাজা, কিন্তু এখন দেখছি তুই সাপুরে। সারাদিন দিন বা দেশ প্যাপু প্যাপু করে এই সিনেমা মানে হচ্ছে এন্ট্রি। মারবি সবাইকে আর তুলে নিয়ে যাবে মেয়েটাকে। ভাই ঢাকার ভাই, তাহলে আমি মেরে দেবো। করে গেল। মনে এত ভালোবাসা থাকা সত্ত্বেও আমাকে পাওয়াটা এতটাও সহজ ছিল না। আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইতাম তুমি যেন আমার জীবন সঙ্গী হও। কিছু না করেও তোমাকে পেলাম। সবকিছু এমনি হলে আমি মাথা না ঘামাইতাম। মাই ডিয়ার ওয়াইফ। গাইস অবশ্য আর কি সিনেমাটা দেখলাম, দেখার পর তোমাদের পা টাকায় দেখলাম। এই সিনেমাটা এখন আপলোড দেওয়া হবে না ইউটিউব চ্যানেলে। তোমরা এই সিনেমাটা তোমরা কোথায় পাবা আমি বলি তোমাদেরকে। বিপ্লবের স্টুডিও ওখানে রাস্তায় বলতে আসছে। এখন 11টা বাজতেছে। 11টার মধ্যে আমরা কাস্টিং টাস্টিং সবগুলো শেষ করলাম, অনুষ্ঠান করলাম না, জাস্ট দেখাইলাম। এখন গ্রামে গ্রামে দেখাবো আমরা এই সিনেমাটা। আর গাইস নেক্সট সিনেমার কিন্তু পরিচালক আমি হচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু সিনেমাটা আমরা গ্রামে গ্রামে দেখাবো, কোন গ্রামে দেখাবো, কার গ্রামে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবো। কমেন্টের উপর ভিত্তি করে গাইস আমি তোমাদের গ্রামে দেখাবো, ঠিক আছে? আর খুব শীঘ্রই আমাদের গ্রামে সিনেমাটা দেখানো হবে। তো যাই হোক, এখন আমাদের গ্রামে দেখাবো কবে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবা। টাটা, বাই বাই।